আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে চলে আসলাম যশোরের আরেকটি ভ্লগ নিয়ে। আজকে আমি কোথায় যাচ্ছি বলেন তো? শহর থেকে একটু দূরে, ফুলের রাজ্যে। অনেকে বলে ফুল মানেই হচ্ছে যশোর। যশোরে নাকি অনেক ফুল চাষ হয়, আর সেই ফুলের বাগানগুলো দেখতে রওনা হয়েছে আমরা দুজনে। শহর থেকে চাতরা চেকপোস্টে আসি, এখান থেকে বাসে করে আমরা গোদখালি বাজারে আসি। গোদখালি বাজার থেকে যেতে হবে পানিসারা। সেখানে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে ভ্যান অথবা অটোরিকশা। আমরা ওই সময় ভ্যান পেয়েছিলাম, তাই ভ্যানে উঠে গেছিলাম, আর আমাদের ভ্যান ভাড়া নিয়েছিল 15 টাকা। ভ্যানে চড়ে কিন্তু গ্রামের রাস্তা উপভোগ করা অনেক মজা। আকাশের নিচে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সামনের দিকে আগাচ্ছিলাম, তত দেখছিলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো জমিগুলোতে। পানিসারা চলে এসেছি। পানিসারা এসেই দেখছি একটা বরের গাড়ি সাজানো হচ্ছে। ভ্যানালাকে ভাড়া দিয়ে এখন আমরা চলে যাব ফুলের রাজ্যে। মূলত এটা একটা পার্ক, আর এখন আমরা এই পার্কের ভিতরে ঢুকে যাব। আমাদের এই পার্কে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে নিয়েছিল। ভিতরে ঢুকে তো আমি পুরোই হতাশ, কারণ একটাও ফুল ছিল না সেরকম ভাবে। তবে দূর থেকে গিয়েছিলাম তো এতটুকু দেখে আমাদের অনেক মন ভালো হয়ে যায়। বেলি ফুল তো আমার অনেক পছন্দ, তাই আমি তার স্মেল নিচ্ছিলাম। আসলে কি এটা বেলি ফুল, কোনো স্মেল পাচ্ছিলাম না। সামনে একটু যেতে এই গোল চত্বরটা ছিল। দুঃখ ঝর্ণায় কোনো পানি ছিল না, পানি পড়লে হয়তো দেখতে বেশ সুন্দর লাগতো। আমরা একদম দুপুরে পৌঁছিয়েছিলাম, এর জন্য অনেক বেশি রোদ ছিল। রোদ বলে কি এই সুন্দর জায়গাটা পরিদর্শন করব না, তাই হয়? এটা দেখে আমার কেন জানি বউ বউ ফিল আসছিল। এখন চলেন আপনাদের এই পার্কের মেন আকর্ষণ দেখায়। থেকে আমার ভালো লেগেছে এই থিমটা, আমার ভীষণ ভালো লেগেছে এই থিমটা। আকাশে যেন রংধনু, আর সেই রংধনু বেয়ে বেয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। আমার ড্রেসটাও ম্যাচিং হয়ে গেছে এই থিমের সাথে, কি বলেন? একটু সামনেই যেতে দেখি সাদা পরি। আমার বরকে বলছিলাম এটা কি আমি? আমার বর বলছিল তুমি পরীর থেকেও সুন্দর। যাক, এই কথা শুনে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি। কি ভাবছেন এখনো ফুল দেখতে পারলেন না? এই যে পেছনে দেখেন ফুলের চাষ কেবল শুরু হয়েছে। ভেতরে ছিল বাচ্চাদের খেলার জায়গা। এই খেলনাগুলো দেখে আমারও খেলতে ইচ্ছে করছিল। রেস্ট করার জন্য ছিল ছোট্ট একটা ক্যাফে। জায়গাটা বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখছি একটা ঢেকি, স্বর্গে এসে ধান ভাঙতে লেগেছি আমি। কথায় বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ঢেকিতে ধান ভেঙে এসে হয়ে গেলাম প্রজাপতি। সত্যি যদি আমি প্রজাপতি হতে পারতাম, তাহলে এই আকাশে উড়ে উড়ে বেড়াতাম। পৃথিবীটা কত সুন্দর, তাই না? আর আমাদের কত বুদ্ধি, আর বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমরা দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাতে পারছি। রানীর সিংহাসনে বসে একটু রানীগিরি করছিলাম। বর বলে রানীগিরি অনেক করা হয়েছে, চলো তোমাকে গরুর গাড়িতে করে বাসায় নিয়ে যাই। বরকে বলছিলাম তোমার গরুর গাড়িতে আমি যাব না, তোমার ঘরের ঘরনি আমি হব না। পার্কটা মনে হয় ছোট ছিল, তাই পেছনের দিকে আরো স্পেস বাড়িয়েছে, আর তাই এই সাইডের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। যা দেখে মনে হলো পার্কটা পুরোপুরি রেডি হলে দেখতে বেশ ভালো লাগবে, ঘুরে অন্যরকম এক শান্তি পাওয়া যাবে। চারি সাইডে কেবল ফুল চাষ করা হয়েছে, এখনো গাছগুলো বের হয়নি। এখন নাকি ফুলের সিজন না, তাই এখনো ফুল ফোটা শুরু করেনি। তবে ডিসেম্বর থেকে ফুলের সিজন শুরু হবে, আর তখন এখানে আসলে বেশ ভালো লাগবে। আপনাদের পেছন সাইডটা একটু ঘোরাতে নিয়ে আসলাম, যাতে করে আপনারা এসে হতাশ না হন। কিছু ফুল ফুটেছিল আর সেগুলো আপনাদের দেখালাম, তবে অনেক ফুল মরেও যাচ্ছিল। এই ফুলগুলোর নাম আমার জানা নাই, তবে একই ফুলের অনেকগুলো কালার ছিল এখানে। ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। বাচ্চাদের নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না, কারণ তাদের এখানে খেলার জায়গা রয়েছে। ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে আসতে পারবেন। আপনাদের বলবো এখন না আসাই ভালো, ফুলের সিজনের সময় এখানে ঘুরতে আসবেন। মূর্তিগুলো ভেঙে পড়ে গিয়েছে, এখনো মেরামত করা হয়নি। এটা হচ্ছে সামনের সাইডের দিকেই। ভাইরে ভাই, এই পার্কে শুধু লাভের ছড়াছড়ি, আকাশে বাতাসে সব জায়গায় লাভ লাভ। পার্ক থেকে আমরা বের হয়ে চলে আসি পানিসারা বাজারে, আর এখানে দেখি অনেকগুলো ফুলের দোকান। ফুলের দোকানগুলোতে ছিল অনেক রকমের ফুল, তবে এখানে দেখছি অনেক কালারের গোলাপের কালেকশন, রজনীগন্ধা এবং গাঁদা ফুল, এই কালেকশন গুলোই ছিল বেশি। গাঁদা ফুলের এই মালাগুলো আমার খুব ভালো লাগে, তবে আমাদেরকে ফুলের দাম অনেক বেশি বলছিল। আমি এই তোড়াগুলোর দাম জিজ্ঞেস করছিলাম, আমাকে বলছিল 100 টাকা করে। আরে ভাই, আমাদের রাজশাহীতেই তো এর থেকে কমে পাওয়া যায় মনে হলো। আমি এখানে গোলাপ ফুল দেখছিলাম, আর এই ফুলগুলো আমার খুবই ভালো লাগছিল। বর বলছিল তুমি এই ফুলের তোড়াটা নাও। আমি বললাম যে না, নিব না, যেহেতু আমরা আজকে রাজশাহীতে ব্যাক করব, আর আমরা সারাদিন আজকে ঘুরবো, শুধু শুধু ফুলগুলো নষ্ট হবে, তাই আর নিলাম না। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এখানে ফুলের সেট কোথায় দেখতে পাবো। ওনারা বললো যে একটু সামনে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন ফুলের সেট। আর যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেকগুলো ছোট ছোট পার্ক দিয়েছে, পাশে একটা পার্ক ছিল, আর বলছিল যে আমাদের এখানে ফুলের সেট দেখতে পাবেন। পার্ক থেকে মনে হলো এটাও একটা ছোট্ট পার্কের মতো, তেমন ভালো না। সামনে একটু আগাতেই দেখছি মেয়েরা সাইকেল নিয়ে
স্কুল থেকে যাচ্ছিল তখন মনে পড়ে গেল একসময় আমিও সাইকেল নিয়ে স্কুলে যেতাম। মেয়েদের সাইকেল চালাতে দেখলে মানুষ খারাপ নজরে দেখতো। যশোরের মানুষদের এর জন্য ভালো লাগলো যে মেয়েদেরকে সাইকেল চালিয়ে স্কুলে যেতে দেয়। মানুষকে জিজ্ঞাসা করলাম এখানে কি ফুলের সেট দেখতে পাবো না, তো বললো ওই সাইডে যান দেখতে পাবেন। ভাইরে ভাই, আজকে আমি পুরোই হতাশ, কারণ আমার কপালে ফুলের সেট নাই। আমরা গিয়েছিলাম দুপুরবেলা আর এইখানে কোনো মানুষ ছিল না, আর ফুলের সেট গুলো ওরা ঢেকে রেখেছিল এভাবে। সামনে যত যাচ্ছি তত ফুলের বাগান, তবে বাগানে ফুল নেই, কারণ কি এখন ফুলের সিজন না। তাই বর বলছিল যাওয়ার দরকার নাই, তবুও আমি তার কথা শুনবো না, আমি আজকে সেট দেখেই যাবো। আমি একটু এগোতেই দেখি একটা ফুলের সেট, কিন্তু ভেতরে কোনো মানুষ নাই, তাই ভিতরে প্রবেশ করতে পারিনি। আপনাদের দেখানোর জন্য একটু বাইরে থেকে হালকা ভিডিও করে নিলাম। আপনারা যারা ফুলের রাজ্যে আসতে চান অবশ্যই শীতের মধ্যে আসবেন, তাহলে আমার মতো হতাশ হয়ে বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।